he's a killer. I don't want to. He's a killer. এই লোকটার দিকে তাকান, আমি আপনাদের একটি শিক্ষা দেই। সে দেখতে সবচেয়ে চমৎকার একজন মানুষ, তাকে দেখতে খুব ভদ্রই লাগে। সে যেন একটা দেবদূত, কিন্তু আসলে সে অত্যন্ত কঠোর। সে একজন খুনি। বৈঠকে বসে এভাবেই সাংবাদিকদের সামনে মোদির আসল মুখ উন্মোচন করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। G7 সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাত বাড়িয়েও ট্রাম্পের হাত না পাওয়ার ঘটনাকে মোদির গদি মিডিয়া উড়িয়ে দিলেও এবার যেন সব সত্যি বিশ্ব মঞ্চে উগলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের এভিয়ানে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট G7 এর সম্মেলনের ফাঁকে হওয়া ট্রাম্প মোদির বৈঠকে যেভাবে খুনি হিসেবে আখ্যা দিলেন ট্রাম্প, তাকেও ভূয়সী প্রশংসা হিসেবেই তুলে ধরেছে ভারতীয় গদি মিডিয়া। বুধবার G7 এর সম্মেলনের ফাঁকে মোদিকে নিয়ে কঠোর ভাষায় এভাবে অপমানের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় ট্রাম্প। মুখে হাসি আর মনে ভয় ও অপমানের আগুন নিয়ে সব কান পেতে শুনে নিতেই যেন বাধ্য হন মোদি। হয়তো ভাবছিলেন সত্যিই তো বলছে, এরই মাঝে উঠে আসে তাকে ঘিরে সব খুনের অভিযোগ, কেননা ভারতের মুসলিমদের উপর নির্বিচারে হামলা ও খুনের হাজারো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগে মোদিকে সম্পূর্ণ সম্মেলন জুড়ে ইগনোর করতেও দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্মেলনের ফাঁকে হওয়া মোদি ট্রাম্পের বৈঠকটি ছড়িয়ে পড়ার পর থেকে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। সকলেই বলছে মোদির আসল রূপটাই তুলে ধরেছেন ট্রাম্প। একজন খুনিকে খুনি বলাই উচিত। আবার কেউ বলছেন দুজনেই খুনি আর এপস্টিন ফাইলের সাথে সম্পর্কিত। ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর হামলা, সাম্প্রদায়িক সহিংসতা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন রয়েছে। ফলে সামাজিক মাধ্যমে অনেকে দাবি করছেন ট্রাম্প যদি সত্যি এমন মন্তব্য করে থাকেন তাহলে সেটি নতুন কোনো অভিযোগ নয়, বরং বহুদিনের বিতর্কিত অভিযোগগুলোরই প্রতিধ্বনি। বৈঠক চলাকালে ট্রাম্পের সঙ্গে মোদির শারীরিক ভাষা নিয়েও শুরু হয়েছে নানা বিশ্লেষণ। পুরো সম্মেলন জুড়েই যেন ট্রাম্প মোদিকে তুলনামূলকভাবে কম গুরুত্ব দিয়েছেন। এরপর সাংবাদিকদের সামনে কঠোর ভাষায় মোদির চরিত্র উপস্থাপন এখন ছড়িয়ে পড়েছে বিশ্বমঞ্চের রাজনীতিতেও।